দোকানের মতো চিকেন রোল বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর দোকান থেকে কিনে খেতে হবে না। তো আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আর সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে, আপনারা দেখলে অবশ্যই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে আমি বাসন্তী, আপনারা দেখছেন বাসন্তীর রান্নাঘর থেকে। তো অবশ্যই দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। চিকেন রোলটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পাত্র, আর পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ঠিক এরকম সাইজের একটা চালুনি। তো চালুনি দিয়ে আমি মেজারমেন্ট কাপের এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। তো 2 কাপ ময়দা মানে এখানে 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। এরপর ময়দাটাকে আমি বেশ ভালোভাবে চালিয়ে নিচ্ছি। তো ময়দাটা দেখুন চালানো হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিচ্ছি 1 চামচের মতো গুঁড়ো চিনি, আর নিচ্ছি আমি এখানে 4-5 টেবিল চামচের মতো সাদা তেল। তো এরপর আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো মাখাটা কীরকমভাবে হবে আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেব, আপনারা দেখতে থাকুন। ঠিক মাখানোর পরে ঠিক এই রকমভাবে মুঠো করে নিতে হবে। মুঠো হয়ে গেলে অবশ্যই ভাবতে হবে যে এটা মাখাটা পারফেক্ট হয়েছে। তো মাখানো হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। একটা আপনারা যেরকম রুটি মাখান তার থেকে একটু সামান্য শক্ত করে নিতে হবে, তাহলে চিকেন রোলটা খুবই সুন্দরভাবে হবে। তো আপনারা দেখুন কতটা শক্ত বা কিভাবে আমি মাখাচ্ছি। আর ঠিক হাত দিয়ে এইরকম চেপে চেপে মাখিয়ে নিতে হবে, তাহলে মাখাটা খুবই সুন্দরভাবে হবে। তো দেখুন এরপর আমি একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। তো দেখুন ঠিক এই রকমভাবে হবে। তো এরপর আমি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তো রেখে দিয়ে আমি ওপর থেকে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, তাহলে ওপর থেকে আর শক্ত হয়ে যাবে না, এই রকমভাবে নরমই থাকবে। তো তেলটাকে আমি বেশ ভালোভাবে মাখিয়ে দিলাম। তো এরপর পরিষ্কার একটা ভিজে কাপড় নিয়ে ওপর থেকে এই রকমভাবে চাপিয়ে আমি ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো। তো চিকেন রোল বানাতে গেলে মেন যে উপকরণটা লাগবে চিকেন, তার জন্য আমি এখানে চপিং বোর্ড নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি আমি হাড়বিহীন ব্রয়লার মুরগির মাংস। তো এরপর আমি চপিং বোর্ডে তো এই মাংসটাকে ছোট ছোট করে কেটে নেব। তো এখানে আমি 300 গ্রামের মতো চিকেন নিয়েছি, আপনারা চাইলে এখানে কম বেশিও করে নিতে পারেন। আর যেহেতু এখানে চিকেন রোল বানানো হচ্ছে, চিকেনটা একটু বেশি থাকলেই তাহলে খুবই ভালো হয়। তো ঠিক এই রকমভাবে আমি সবগুলো চিকেনকে কেটে নিচ্ছি। তো দেখুন চিকেনটাকে ঠিক এরকম সাইজেরই করে নিতে হবে। আর দেখুন সবগুলো চিকেন কাটা হয়ে গেছে। এরপর চিকেনগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন সবগুলো চিকেন পাত্রের মধ্যে নেওয়া হয়ে গেছে। এরপর 1 চামচের মতো হলুদের গুঁড়ো, আর হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। তো এরপর দিয়ে দিচ্ছি বিট লবণ, তারপর দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তারপর যেটা দিতে হবে দই। তো এখানে দেখুন আমি দইটা ক চামচ দিচ্ছি, আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে আমি 3 টেবিল চামচের মতো টক দই দিয়েছি। অবশ্যই এখানে টক দইটা ব্যবহার করতে হবে। আর এই সমস্ত মশলা আর টক দই দিয়ে চিকেনটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে।
তো মাখানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সাদা তেল। এই তেলটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন বেশ ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে সাইডে আমি কিছু সময়ের জন্য রেখে দেবো। তো এরপর আবারও চপিং বোর্ড নিয়ে নিয়েছি। তো এরপর কিছু সবজি নিয়ে নিতে হবে। তো সবজির মধ্যে এখানে আমি নেব পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। তো আমি এখানে ছুরির সাহায্যে ঠিক আপনারা দেখবেন আমি কিভাবে কাটছি। তো এই রকমভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আপনারা চাইলে ছুরির সাহায্যে ছাড়াও বঁটি দিয়ে কেটে নিতে পারেন। তো দেখুন পেঁয়াজটা কাটা হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি পেঁয়াজটাকে নিয়ে নিচ্ছি। তো এরপর যেটা নিচ্ছি আমি সেটা হচ্ছে ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা আমি মাঝখান থেকে কেটে নিলাম। এরপর ক্যাপসিকামটাকেও আমি ছোট ছোট সাইজের এরকম লম্বা করে কেটে নিচ্ছি। তো এদিকে ডো বানিয়ে রাখা ময়দাটার ঢাকনাগুলোকে আমি খুলে কাপড়টাও খুলে নিলাম। এরপর হাত দিয়ে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন মাখানো হয়ে গেছে। এরপর আমি ঠিক এই রকম সাইজের একটু লেচি কেটে নিচ্ছি। আর এই চিকেন রোলটা বানাতে হলে লেচিটাকে একটু বড় সাইজের করে কেটে নিতে হবে। তো দেখুন আমি কতটা বড় করে নিয়েছি। তো এই রকমভাবে আমি সবগুলো বড় বড় করে লেচি এক সমান করেই কেটে নিচ্ছি। তো দেখুন সবগুলো লেচি কাটা হয়ে গেছে আর হাত দিয়ে একটু সমান করে নিয়েছি। আর এদিকে বেলার জন্য দেখুন একটা বেলনি কাঠ নিয়ে নিয়েছি আর সামান্য ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঠিক এই রকমভাবে একটা রুটির মতো একটা শেপ দিয়ে নেব। দেখুন লেচিটাকে আমি গোল শেপ দিয়ে এরকম একটা রুটি বানিয়ে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটা গরম হয়ে যেতে আমি সেই বেলা রুটিটাকে দিয়ে দিলাম। এরপর দু সাইডটাই আমি ভালো করে ভেজে নেব। আপনারা যেরকম রুটিটাকে ভাজেন ঠিক সেই রকমভাবেই ভেজে নেবেন। দেখুন আমি খুন্তির সাহায্যে উল্টে দিচ্ছি। তো এই রকমভাবে রুটিটাকে বেশ ভালোভাবেই ভেজে নিতে হবে। তো এরপর কিছুটা দেখুন ভাজা হয়ে গেছে। তারপর আমি 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ওপর দিকটা একটু লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। তো রুটিটাকে ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে। তো সেমভাবে আমি সবগুলো রুটি এরকমভাবে ভেজে নেব। তো এরপর তাওয়াটাকে পরিষ্কার করে আবারও আমি তেল দিয়ে দিচ্ছি দেখুন। তো এরপর চিকেনটাকে আমি একটু গরম করে নেব। আপনারা দেখতে থাকুন। তো তেলটা দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি দেখুন। তো এটাকে হালকা আঁচে বেশ ভালোভাবেই একটু ভেজে নিতে হবে। তো এই রকমভাবে আস্তে আস্তে করে নেড়ে নিতে হবে। তো দেখুন 1 মিনিট ভাজার পরে চিকেন থেকে তেলটা কীরকম বেরিয়ে আসছে দেখুন। তার মানে প্রায় হয়ে এসছে। তো চিকেনটা হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি দেখুন। তো সবগুলো চিকেনকেই আমি এই রকমভাবে পাত্রের মধ্যে তুলে নেব। তো দেখুন চিকেনগুলো তোলা হয়ে গেছে। ওই পাত্রের মধ্যে আবারও সামান্য তেল দিয়ে আমি সবজিগুলোকে ভেজে নেব। তো সবজির মধ্যে আমি এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়েছি আপনারা জানেন। তো আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু শীতের সবজি মেশাতে পারেন, তা কোনো অসুবিধে নেই। তো পেঁয়াজটাকেও আমি ঠিক এই রকমভাবে ভেজে নেব। তো দেখুন এরপর ক্যাপসিকামটা দিয়েও আমি একসঙ্গে ভেজে নিয়েছি। তো এরপর সেই ভেজে রাখা চিকেনটাকেও আমি এর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গেই মিশিয়ে নিচ্ছি দেখুন। তো একসঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি চিকেন সহ সবজিগুলোকে।
তো এরপর তাওয়াটাকে পরিষ্কার করে আবারও তেল দিয়ে আমি একটা রুটি দিয়ে দিলাম। তো রুটিটাকে আমি তেল দিয়ে ভেজে নিয়েছি। এরপর ওপর থেকে একটা ডিম ফাটিয়ে ডিমটাকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। তো চিকেন রোল মানে ডিম না দিলে সম্পূর্ণ হয় না, তো আপনারা চাইলে নাও দিতে পারেন। তো ডিমটাকে এরকম চামচের সাহায্যে আমি বেশ ভালোভাবে দেখুন পুরো রুটিটাকেই দিয়ে দিলাম। তো এরপর যেই ডিমটা বেশি হয়ে গেছে, এরপর আপনারা দেখতে থাকুন, ঠিক এই রকমভাবে সাইড করে দিলে বেশি ডিমটা পড়ে যাবে। তারপর ওর উপরে রুটিটাকে ঠিক এই রকমভাবে পাল্টে দিতে হবে। তো তাহলে ডিমটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি রুটিটাকে তুলে নিচ্ছি। তারপর একে একে আমি মশলা দিয়ে দিচ্ছি। দেখুন সেই চিকেন যে সবজিটাকে আমি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো এরপর আমি দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা কাঁচা পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আপনারা কেটে একটু জলের মধ্যে রেখে দেবেন, তাহলে খুবই সতেজ থাকবে আর দেখতে ভালো লাগবে। এরপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সস। তো সসটা দেওয়া হয়ে গেছে। তো এরপর দিয়ে দিচ্ছি একটু গ্রিন সয়া সস। তো এখানে আমি একটা মশলা বানিয়েছি দেখুন, একদম দোকানের মতো এই মশলাটাকে অবশ্যই ব্যবহার করতে হবে। তো এরপর মশলাটাকে আমি কিভাবে বানিয়েছি আপনাদের দেখাচ্ছি দেখুন। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি চাট মশলা 1 চামচ, তারপর দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 চামচের মতো, এরপর যেটা দিচ্ছি আমচুর পাউডার 1/2 চামচের মতো, এরপর যাচ্ছে ভাজা জিরের গুঁড়ো 1 চামচের মতো। তো আমি সবগুলোকে চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি সেই চিকেনটার উপরে আমি দিয়ে দিলাম দেখুন। তো এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা অবশ্যই দিতে হবে, তাহলে খেতে আরও খুবই সুস্বাদু লাগে। তো এরপর ঠিক এই রকমভাবে জাস্ট মুড়িয়ে দিতে হবে। তো এরপর একটা সাদা কাগজ দিয়ে দেখুন এইরকমভাবে মুড়িয়ে দিচ্ছি। তো যেরকম দোকানে মুড়ে ঠিক সেই রকমভাবে মুড়িয়ে দিচ্ছি দেখুন। তো আপনারা অবশ্যই সাদা কাগজ একটা নেওয়ার চেষ্টা করবেন, খবরের কাগজ নেবেন না, তাহলে খবরের কাগজে যে লেখাটা আছে ওটা খাবারের সঙ্গে মিশে যাবে আর পেটে গেলে শরীর খারাপ হবে। ঠিক এই রকমভাবে মুড়ে নিতে হবে। তো এই রকমভাবে আমি সবগুলোকে মুড়িয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে। আর দোকানে কিনে খেতে হবে না, বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নিত্য নতুন রেসিপি নিয়ে। নমস্কার, টাটা।